بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز و محترم মুরব্বিয়ান কিরাম মুসল্লিয়ান ইযাম আল্লাহ তাআলার আশিক দিন দরদি সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রজব মাসের শুক্রবার দিন জুমআর নামাজ আদায় করার মহৎ উদ্দেশ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, মেহেরবানি করেছেন, এই জন্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস মহিমান্বিত মাস, রজব মাস রহমতের মাস, রজব মাস বরকতের মাস, রজব মাস নমাজ ফরজ হওয়ার মাস। এই রজবের সঙ্গেই মেরাজ এবং ইসরার ইতিহাস জড়িয়ে আছে। এই মাসের সঙ্গে সম্পৃক্ত ঘটনার আলোকে ঘটনার বিবরণ সম্বলিত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। মৌলিকভাবে এই ঘটনার মৌলিক আলোচনা কুরআনুল কারীমের মধ্যে বিদ্যমান, তবে বিস্তারিত আলোচনা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ ধারাবাহিকতা রক্ষা করে কুরআনুল কারীমের মধ্যে বিবৃত হয়নি। বিশুদ্ধ সনদে বর্ণিত সহিহ হাদিসের মধ্যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সেই ঘটনার বিবরণ দিয়েছে। কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটির মধ্যে সেই আশ্চর্যজনক ঘটনার সূচনা মসজিদে হারাম থেকে শুরু হয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত যে সফর হয়েছিল এই সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং এই একটি আয়াতের মধ্যেই মেরাজের এই ঘটনা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যে সশরীরে জাগ্রত অবস্থায় এই অত্যাশ্চর্যপূর্ণ ঘটনা ঘটিয়েছিলেন, এটা যে বাস্তব ছিল, কাল্পনিক ছিল না, স্বপ্নালোকে ছিল না,
ঘুমের ঘুরে ছিল না, এই সম্পর্কেও আল্লাহ ইঙ্গিত করছেন। ওই একটা আয়াতের মধ্যেই মেরাজের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআনী ভাষায় ইঙ্গিত দিয়েছেন। প্রথম আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের উদ্দেশ্য বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সেখানে নিয়ে গিয়ে আল্লাহর নিদর্শনাবলী দেখিয়েছেন, যেন এই নিদর্শনাবলীর আলোকে আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত আগত আল্লাহর হাবিবের উম্মতীদেরকে সতর্ক করতে পারে। অপরদিকে এই সূরারই আরেকটা আয়াতাংশের মধ্যে মেরাজের এই ঘটনা আল্লাহ তাআলা কেন ঘটিয়েছেন তার কারণ বলেছেন যে আমি এই ঘটনা এই জন্য ঘটিয়েছি যার দ্বারাতে আমি পরীক্ষা করব কারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খাঁটি মনে ঈমান এনে সত্যিকারের মুমিনদের দলভুক্ত হয়েছে আর কারা মুনাফিক এবং কাফেরের তালিকার মধ্যে আছে। এটা কেন ঘটিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, মানে সমস্ত সৃষ্টির অস্তিত্ব লাভ করার আগে, এই মওজুদাত এই আল্লাহর মাখলুকগুলো অস্তিত্বশীল হওয়ার লক্ষ অযুত কোটি বছর আগে, সীমাহীন বছর আগে আল্লাহ তাআলা জানতেন যে এদেরকে সৃষ্টি করা হবে, সৃষ্টির পরে কার কি ধর্ম হবে, কি আদর্শ হবে, তার মধ্যে কি স্বভাব থাকবে, এই সব আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ব থেকেই ইলম ছিল। তিনি অনাদি, তিনি অনন্ত, তার আগেও কেউ নেই, তার পরেও কেউ নেই। লা আহাদুন ক্বাবলাহু ওয়ালা আহাদুন বা'দা, আগেও কেউ নেই, পরেও কেউ নেই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবই সামনে। তিনি সেই পবিত্র সত্তা যিনি সব কিছু সংগঠিত হওয়ার আগেই জানেন, সংগঠিত হওয়ার পরে জানেন না। আমি কি আলোচনা করব, আধা ঘন্টা পরে আমার কি অবস্থা হবে কে বলতে পারবেন? আমি যখন বলবো শুনবেন, তখন আমার কথার উপর আপনাদের এলেম হবে। এটা সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি নন, তিনি হলেন স্রষ্টা। সৃষ্টিরে জানাইলে জানে, না জানাইলে জানে না। জানাইলে জানার জন্যও আবার অনেক শর্তাদি আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগেই জানতেন যে কে খালেস নিয়তে ঈমান আনবে, কে মুনাফিক হবে, কে নবীর শত্রু হবে। আল্লাহ তাআলার কাছে এগুলি কোনো অস্পষ্ট না। তারপরে মেরাজের এই ঘটনা ঘটিয়ে আবার এই পরীক্ষা করার কি দরকার? এই পরীক্ষাটা আল্লাহ তাআলার জন্য না, পরীক্ষা আল্লাহ এটা ঘটাইয়া জানবেন, জানাইবেন, এটা না। পরীক্ষা আল্লাহ পাক এই জন্যে করছেন, মেরাজের ঘটনা ঘটাইছেন এই জন্যে আমাদের আঞ্চলিক ভাষায় দুষ্পুরানো বলে এটাকে, আর আকায়েদের পরিভাষায় বলা হয় ইতমামে হুজ্জত। ইতমামে হুজ্জত, আপনি জানেন যে একটা লোককে আপনি দায়িত্ব দিচ্ছেন না, কারণ তার দ্বারা এই দায়িত্ব পালন সম্ভব হবে না, মরলেও পারবে না, কিন্তু ডিস্টার্ব করব। তো তখন আপনি তার এই ডিস্টার্বকরণ বদ অভ্যাস থেকে, তার উৎপীড়ন থেকে বাঁচবার জন্যে আগে তার কাছে দায়িত্বটা সুপর্দ করছেন
তো যারা পরামর্শক উপদেষ্টা তারা বলবে যে আর এটা তারা দিয়ে না, আর আমিও জানি এটা আরে দিয়ে না, পারতো না, আমিও জানি পারতো না। কেন দিতেছ? দিতেছি এই জন্যে, না হয় পরে আবার কেউ কেউ করবে আরে এসব কাজ এটা আমাদের আঙ্গুলের চিপা দিয়ে দিয়ে দেখতো একটা আধনা কাজ কত সময় লাগাইছে। বড় বড় আলাপ করবো। মুরগি আছে না, দেশি মুরগি ফার্মের মুরগির মতো অত বড় ডিম পারে না। ফার্মের মুরগি হলো একটা ডিম তো 1 কেজি ওজনের হয় না, একটা গরুর বাচ্চার সমান তো আর একটা ডিম হবে না। কিন্তু মুরগি ডিম পারে ছোট্ট, কিন্তু ডিম পারার আগেই তাফসীর হক্কানির মধ্যে আছে, মুফাসসিরিনে কেরাম বলেন যে এই ডিম পারার আগেই কিন্তু সে পুরা এলাকা কক জিকির শুরু করে দিচ্ছে। তো যারা মুরগি পালে তখন এরা বুঝে যে তার ডিম পারার সময় হয়েছে। এরপরে মায়েরা বোনেরা এটাকে ধইরা একটা জায়গার মধ্যে যখন তাকে ডিম পাড়ার ব্যবস্থা করে দেয়, কিছুক্ষণ সে মোরাকাবা করে, মোরাকাবা কইরা তারপরে ডিম পারে। এই ছোট্ট একটা ডিম পাইরা এরপরে কক্ষরে 3-4 বাড়ি কিন্তু গরম করে ফেলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, একটা ডিম মেরে দিচ্ছে। এই ছোট্ট একটা ডিম পাইরা সে যত বড় চিৎকার করে, একটা হাতি বাচ্চা জন্ম দিয়া, একটা গরু বাচ্চা জন্ম দিয়া, একটা উট বাচ্চা জন্ম দিয়া, এই বড় বড় প্রাণীগুলি বাচ্চা দিয়ে কিন্তু কোনো আওয়াজ দেয়। তো যারা কাজ পারে না তারা প্যাঁচ লাগাইতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার স্রষ্টা, আমার আপনার সৃষ্টির আগেই আমাদের স্বভাব আল্লাহ জানেন। তো যদি আল্লাহ তাআলা এই ঘটনাগুলি ঘটাইয়া, এটা কেন ঘটাইছেন যে কে মুনাফিক কে মুমিন কে কাফের, এটা মানুষের সামনে প্রকাশ করার জন্য, জানার জন্য না। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পরে এই মেরাজের ঘটনার দ্বারাতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় কাফেরদের কুফরিটা স্পষ্ট হয়েছে এমন ভাবে যে আল্লাহ আয়াত নাযিল করছেন যে এই কাফেরগুলি কখনো ঈমান আনবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যারা কাফের, তাফসীরের কিতাবে আছে, ছাত্ররা পড়ে যে ইন্নাল্লাযীনা কাফারু কাআবি জাহলিন ওয়া আবি লাহাব, সব কাফের না, আবু জাহেল আবু লাহাবের মতো কাফেররা এমন দুর্ভাগা যে তাদেরকে সতর্ক করা হোক বা না হোক কখনো তারা ঈমান আনবে না। কারণ তাদের কর্ণ, হৃদয়, শরীরের প্রতিটি অংশে ঈমান না আনার মোহর মারা হয়েছে। কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে দেখবে না, হৃদয় দিয়ে তারা অনুধাবন করবে না। এই কথা বলে এরপর আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য মহাশাস্তি বরাদ্দ আছে। আল্লাহ যে এদেরকে মহাশাস্তি দিবেন তাদের কৃতকর্মের ফলস্বরূপ। যারা কি করছে, এদের কর্মটা কি, এটা যদি প্রকাশ না করে খালি যদি এদেরকে শাস্তি দিত, তো এরাও আল্লাহর বিরুদ্ধে আল্লাহর আদালতেই এরা কমপ্লেন করত, আপিল করত যে আল্লাহ আপনি আমরা এইভাবে শাস্তি দিচ্ছেন, আবার আমরা সমাজের মধ্যে তো কিছু উদারপন্থী আছে, বুঝুক না বুঝুক মন্তব্য করবো, আরে ঠিক আছে ওনারা আজাব এইভাবে মারা ঠিক দিচ্ছে, সুরে মারলেও কিন্তু এর পক্ষে লোক আছে।
এদের মসজিদের মুসল্লিদের নমাজের শান্তি শেষ করে হয়েছে। একামতের আগে বলতে হয় যে যার যার সামান ঠিক রাখেন, নমাজ পড়তে আসবো। তাহলে কত বড় দুর্ভাগ্য আমরা দেখেন যে নমাজ পড়তে আসছি, আল্লাহ তাআলারে ডাকবো, এখানে আসার পরে নমাজীদের আদালতে আপিল করতে হয় যে যার যার সামান ঠিক রাখেন। তো মসজিদের মধ্যে কি খালি চোররাই আসে? কিন্তু এদের এই আচরণে মসজিদের পবিত্র পরিবেশ নষ্ট হয়েছে। মুসলমান ইমানদার নামাজি ব্যক্তিরা প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিন্তু বাধ্যই বলতে হইতেছে। এবং আমি তো এক কথায় আরেক কথায় চলে আসছে যে কোটি কোটি টাকা খরচ করে আজকের এই দুর্ভাগা অবস্থাটা মুসলমান সমাজেরা ইস্টাবলিশ করছে। জুতা চুরির জন্য বেতন দিয়া চোর লাগাই রাখছে, বেতন দিয়া শিক্ষিত লেবাস পরাইয়া চুরি করে মুসল্লিদের ব্যবহার করা জুতা নিয়ে 40 জোড়া জুতা যদি এদের কাছে দিতে পারছে, 90 দশকের কথা বলছি, তখন 6,000 টাকা বেতন দিত। 4,000 টাকা দিয়ে 40 জোড় জুতা কিনে যেতে পারো, কিন্তু আরো কম পয়সায়। কেন? যে মসজিদে যেন নমাজের ব্যাপারে আসলে তো বলা দরকার ছিল, ভাই জামাত আরম্ভ হইতেছে, প্রত্যেকেই মনোযোগী হোক নমাজের দিকে মনোযোগী হওয়া, ইমানের দিকে যত্নবান হওয়ার ফিকির না করে এখন জুতার দিকে যত্নবান হওয়ার ফিকির করব। তা আল্লাহরে কেমনে ডাকবো? খালি দুষ্ট আল্লাহরে দিয়ে আল্লাহ তোমারে ডাকছি শুনলা না, আমার ডাকটা কি ধরনের হয়েছে আমি যেন না ডাকতে পারি। এটা তো সংশোধন কেন্দ্র, এটা সংশোধন কেন্দ্র। এখানে কেউ যদি আসে, এখানে ঢুকার পরে রিহেব সেন্টারে যাওয়ার লাগে না। নামাজি ব্যক্তি কখনো নেশাগ্রস্ত হইতে পারে না, কারণ এখানে আসে মানুষ শুদ্ধ হওয়ার জন্যে, সংশোধন হওয়ার জন্যে। এখানে যদি সমস্যা করে দেওয়া যায় তাহলে তো খুব অল্প মেহনতেই কাল্লাফ হতে হবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার স্বভাব জানে, এই জন্য আল্লাহ পাক বলছেন যে প্রকাশ করছেন। আল্লাহ রসুল মেরাজ থেকে আসছেন, হযরত আবু বকর সিদ্দিক রে কাফেররা উপহাস করছে যে মুহাম্মদ নাকি এইভাবে ঘুরাইছে। আল্লাহর হাবিবের জীবন মরণের সাথী হযরত আবু বকর সিদ্দিক নির্দ্বিধায় বিনা বাক্যে বলছেন, আমার হাবিব যদি বলে থাকে মুহূর্তের মধ্যে 7 আসমান ভেদ করে 7 জমিন ভেদ করে আল্লাহর সঙ্গে মুলাকাত করে আল্লাহর কাছ থেকে হাদিয়া নিয়ে যদি এসে থাকার ঘোষণা দিয়ে থাকেন তাহলে এটা ঠিক আছে। আর কাফেররা আল্লাহ রসুলকে নিয়ে তারা মজা করছে, পরীক্ষা করছে। তো এই জন্যে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে মেরাজের ঘটনা কেন ঘটাইছেন বলছেন, ওয়ামা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাসি ওয়াশ-শাজারাতাল মালউনাতা ফিল কুরআন। পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় ইমানদার ইমানের পরীক্ষায় পাশ করে জান্নাতি হয়েছে, জান্নাতের ডিক্লার পাইছে। কাফেররা এই পরীক্ষায় অকৃতকার্য হয়ে জাহান্নামে হওয়ার সনদ পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফরে আল্লাহর কি কি নিদর্শনাবলী দেখেছিলেন সেই সম্পর্কে আপনাদের খিদমতে গত সপ্তাহে খানিকটা আলোচনা করেছি। আল্লাহর রাসূল ওই সফরে যা দেখছেন, ভালো যেগুলো দেখেছেন সেগুলো আমার আপনার জিন্দেগিতে বাস্তবায়ন করা, যে সমস্ত খারাপ হালাত দেখেছেন সেই খারাপ হালাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, এটা মেরাজের শিক্ষা, এটা রজবের শিক্ষা, এটা রজবের দাবি। এই জন্যে
আমি গত সপ্তাহে বলেছিলাম যে রজব মাস হলো নমাজ ফরজ হওয়ার মাস, তো সুতরাং নমাজের প্রতি বেশি যত্নবান হওয়ার, বেশি খেয়াল করার মাস এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক দিয়ে যখন হযরত জিবরিল নিয়ে যাচ্ছিলেন, তো প্রথম দলের কথা বলছি যে একদল লোক পাইছেন ফসল লাগাইতেছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে যাইতে যাইতে আবার ফসল বড় হয়, গাছ বড় হয়, ফুল ফসল ধরে একদম কাটার উপযোগী হয়ে যায়, আবার সেখান থেকে এরা কাটতে কাটতে আসে, লাগাইতে লাগাইতে যায়, কাটতে কাটতে আসে, আবার লাগাইতে লাগাইতে যায় আর কাটতে কাটতে আসে। তারা এই কাজ করে ক্লান্ত হয় না, এদের আনন্দ, উৎসাহ, উদ্দীপনা, স্পৃহার মধ্যে কোনো ঘাটতিও আসে না, খুশিতে খুশিতে কাজ করতেছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এটা দেখাইছেন। রাসূল করিম জিজ্ঞাসা করেছেন হযরত জিবরিলকে, হযরত জিবরিল ফরমান যে এরা হলো মুজাহিদিনে কেরাম, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। জিহাদটাকে জান্নাতে যাওয়ার কুনাচ্চা পথ, সংক্ষিপ্ত রাস্তা বলা হয়। জিহাদ দুই ধরনের, একটা হলো কাফেরদের সঙ্গে দিন হেফাজত করার জন্যে, ইসলামী রাষ্ট্র হেফাজত করার জন্যে, নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করা, মাল লাভ করার জন্য না, খ্যাতি লাভ করার জন্য না, খেতাব লাভ করার জন্য না, খ্যাতি খেতাব সম্পদ কোনো কিছুই না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না। জাহাদা ফি সাবিলিল্লাহি লিইলাই কালিমাতিহি, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, এটা হলো জিহাদ। মালের উদ্দেশ্যে, খেতাবের উদ্দেশ্যে, খ্যাতির উদ্দেশ্যে অথবা অন্যান্য কোনো দুনিয়াবি আগরাজ যদি চলে আসে, তাহলে এটা শরঈ জিহাদ হয় না। আরেকটা জিহাদ হলো নফসের সঙ্গে লড়াই করে, নফসটাকে কাবু করে আল্লাহর হুকুম মানার উপযোগী করে, আল্লাহর হুকুম মানার জিন্দেগি করা, নফসের সঙ্গে জিহাদ। এই নফসের সঙ্গে যে জিহাদ, এটা নফস খুব খবিস একটা সত্তা, সে খুব সহজেই দমন হয় না। তারা ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় রাখা যায় না। একটা ওষুধ খাওয়াই দিয়েছেন, নফস ঘুমায় থাকবো, যাক, বাচ্চা মানুষ এর ঘুম পাড়ায় দিলেন, একটা চকলেট ধরাই দিয়েছেন, একটা কাজে লাগাই দিয়েছেন। এখন দেখেন না অনেক মা বাপেরা ছেলে মেয়েদেরকে নিয়ে আফসোস করে, হুজুর ছেলেটা মোবাইলের নেশাত পড়ে গেছে। মোবাইলের নেশাত পড়ছে, কেমনে পড়ছে? ছোট্ট বাচ্চা কথা বলতে জানে না, কান্নাকাটি করতেছে, মা এই কাজ করার জন্য বা নিজের সুবিধার জন্য একটা কার্টুন দিয়ে মোবাইল ধরাই দিছে। তো সে তো বুঝার আগের থেকেই মোবাইলের সঙ্গে তার খাতির। তো জন্ম নেওয়ার পর থেকে যার সঙ্গে তার পরিচয়, এটা আপনি তার মোবাইলও দিবেন, শিখাইবেনও, রগ রেশার মধ্যে মস্তিষ্কের কুশে কুশে কার্টুনের, সিনেমার, নাটকের, মোবাইলের ভালোবাসা আপনি ঢুকাই দিবেন। আর টঙ্গী বাজার মসজিদ বা বাইতুল মোকাররম মসজিদের খতিব সাহেবের হুজুর দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, আর সে ভালোই দেবো গা। ইসলাম এমন ভুইফুর ধর্মের নাম না। আমার তো খারাপ কাজ ছাড়তে হবে। ইসলাম একটা ফিতরতের ধর্ম, স্বভাব পরিপন্থী কোন ধর্মের নাম না ইসলাম। ইসলাম এটা ফিতরতের ধর্ম, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ যে আমাদেরকে আল্লাহর বন্দেগী করার জন্য কেন বলছেন, কেন বলছেন? আল্লাহ তৌফিক দিলে এই সম্পর্কে আলোচনা করব। এই জন্য ইসলাম নেচার পরিপন্থী না, এটা স্বভাব বিরুদ্ধ ধর্মের নাম ইসলাম না।
বাস্তবতার সঙ্গে আসেন। তো যাই হোক, তো এই জন্যে আমার আপনার এই নফসটা অনেক বড় খবিস। এটাকে সব সময় নজরে রাখতে হয়, সব সময় নজরদারি করানো লাগে। তার বিরুদ্ধে মজবুত ইচ্ছা শক্তি প্রয়োগ করে তার লাগাম পরান লাগে, মারণ জানাই দেয়। এই নফস ফেরেশতার নাই। ফেরেশতার না থাকার কারণে সে আশরাফুল মখলুকাত না। আমাদের বড়রা আমাদেরকে কত সুন্দর করে বুঝাইছেন। দেখেন, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় পড়াইতেন আগে। আমার নানার তালিমি মুরব্বী ছিলেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তিনি বলছেন, সাপুরিয়ার জীবিকা উপার্জনের মাধ্যম হইল সাপ। এই সাপ দিয়ে সে খেলা দেখায়। তো খেলা দেখাইয়া এরপরে মানুষকে সন্তুষ্ট করে, আরো কিছু কিছু করে, তারপরে এখান থেকে সে কিছু উপার্জন করে, এটা দিয়ে সে নিজে চলে, পরিবার চালায়। এখন এই সাপ যদি মায়েরা ফেলে, খেলাই দেখাইবে কেমনে, সেই চলবে কিভাবে, আর পরিবার চালাইব কেমনে? এই জন্যে সাপুরিয়া সাপ মারে না, তার ২০ দাঁত ভেঙে দেয়। নফসটা ঠিক এমন যে নফস মেরে ফেলার জিনিস না, নফসের ২০ দাঁতটাকে আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়া ভেঙে ফেলা। এটার সঙ্গে মজবুত লড়াই করার লাগে। রাতেও লড়াই, দিনেও লড়াই, একা একাও লড়াই, এবং সমবেত জমাতের মধ্যে থাকলেও লড়াই হয়। এটা সব সময় মানুষকে বিপদগামী করার চক্রান্তে লিপ্ত থাকে। মুহূর্তের জন্য বেখবর হওয়া যায় না। এই নফসের বিরুদ্ধে যারা জিহাদ করবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর শান মোতাবেক এমন পুরস্কার দিবেন, যে পুরস্কার নফসের বিরুদ্ধে জিহাদকারী লোকেরা লইয়া শেষ করতে পারবে না। আল্লাহ এটা দেখাই দিয়েছেন, সব দিবেন। শুধুই তাই না, আখিরাতে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের চিত্র দেখাইছেন যে ফসল লাগাইতেছে, আবার বড় হইতেছে, লাগাইও শেষ করতে পারে না, কাইটটাও শেষ করতে পারে না। নফসের বিরুদ্ধে জিহাদকারী ব্যক্তি, ইমানদার, মুত্তাকি, পরহেজগারদের জিন্দেগীর মধ্যে এমন শান্তির কোনো শেষ নেই, কোনো শান্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হালে রাখে, যখন যেখানে রাখে, সেখানের মধ্যে আল্লাহ তাকে পৃথিবীর সবচেয়ে আরামদায়ক হালাতের মধ্যে রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু সামনে গেলেন, وَمَرَّ بِقَوْمٍ تُرْضَخُ رُؤُوسُهُمْ بِالصَّخْرِ كُلَّمَا رُضِخَتْ عَادَتْ كَمَا كَانَتْ। আল্লাহ রাসূল দেখলেন অনেক লোক, একজন দুইজন না, অনেকগুলি লোক, যাদেরকে বিশাল বিশাল পাথরের খণ্ড নিয়ে বিশাল আকৃতির ফেরেশতারা মাথার মধ্যে আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এগুলি ছিটটা পড়তেছে, এবং এখানে তার মাথা ভেনিশ হয়ে যাইতেছে, এবং সেখান থেকে এই পাথর ছিটে গিয়ে দূরে পড়তেছে। আবার ওই পাথরটা যখন সে আনতে যায়, পাথর আনতে আনতে ছিন্ন বিচ্ছিন্ন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ওই মস্তকটা আবার সুস্থ সোজা হয়ে যেতেছে। আবার এখানে আসার পরে আবার তাদেরকে মারতেছে। তো এইভাবে যখন আঘাত করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আটকে উঠলেন, বললেন, আখি জিবরিল, মান হুম? জিবরিল ভাই, এরা কারা? এদের উপর কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরিল ফরমান, হাউলাইল্লাযীনা তাসাকালাত রুউসুহুম আনিস সালাহ, হাউলাইল্লাযীনা তাসাকালাত রুউসুহুম আনিস সালাহ। কারা সেই সব দুর্ভাগা যারা
ঘুমের অজুহাত দেখাইয়া নমাজের মধ্যে আসতো না। নমাজের সময় হইলে মাথা ভারী হইয়া থাকতো, ভারী হইতো না। মাগরিবের পরে মোবাইল নিয়ে বইছে, এশার নামাজ শহীদ, খাওয়া শহীদ, মা বাপে খাবার কথা কইছে, উল্টা পাল্টা কাজ করছে। এইভাবে সময় কাটাইতে কাটাইতে যখন আর হাতে মোবাইল ধরে রাখতে পারে না, হাত ব্যথা শুরু হয়েছে, চার্জও শেষ হয়ে গেছে, আর একটা কি পাওয়ার ব্যাংকেরও শেষ। আর যখন কোনো মধ্যে ফালাইয়া যাইতে পারতেছে না, তখন ফালাইয়া ঘুম দিছে। কোন সময় দিছে? বিভিন্ন মসজিদের মধ্যে ফজরের আজান দিয়ে দিছে। মা গেছে আদর করেছে, বাবা নমাজের টাইম হয়েছে। বাপ নমাজি ব্যক্তি ডাকতেছে যে বাবা নমাজের টাইম হয়েছে, নমাজের। তখন মাত্র চোখ লাগছে, বড় বড় করে চোখ তুল্লা থাকে, এবং তার চক্ষুগুলি দেখে মায়েরা ভয় পায়, বাবারা ভয় পায়। যেভাবে চাইছে আমারে আবার জাতা দিয়ে নিলে পরে ভয় পেতেছে। এই সারা রাত্র না ঘুমাইয়া যেই ছেলেটা মা বাবাকে ভয় করার কথা, তার চোখের শারীরিক অঙ্গভঙ্গির কারণে মা বাপে ভয় পেয়ে যেতেছে। ছেলেটা এত সুন্দর, এত ভালো, এত ফর্মাবর্দা, কখনো মার সঙ্গে বেয়াদবি করছে না, বাপের সঙ্গে বেয়াদবি করছে না। এই ছেলেটা এমন বড় বড় করে লাল চোখ নিয়ে তাকাইছে। তখন আসে এক হুজুর, আমার কাছে একদিন এক লোকে কোনো এক ইয়ার মধ্যে বাংলা লিখতে পারেন না কোনো এক ব্যক্তি কোনো এক ব্যাপারে বলছেন। তো প্রথমে বলছে যে হি ইজ সিক, এরপরে আবার পরে লিখছে দ্যাট মিনস আলগা আসর। আলগা আসর এটা কোনো ইংরেজি শব্দ? মানে ইংরেজিটারে মানে হুজুর আবার বুঝবো কিনা এই জন্য আলগা আসর লাগাইছে। মানে এই ছেলের আচরণে ভয় পেয়ে গেছে, এত বড় বড় করে চক্ষু করে তাকাইতেছে। হুজুর এর মনে হয় কিছু কোনো আলগা আছে। এই সময় অনেক ছেলে পেলে কিছু বুমবাং কথাবার্তা কয়, আসলে সে ঘুমের কারণে কিছু কইতে পারতেছে না। শয়তানের আর জিনের আর কোনো কাম নাই আপনার ভূতের ফেলে জোরে যাবো। এরা তো শয়তানে যাচ্ছে না, মোবাইলে যাচ্ছে। এই জন্যে মুরব্বীরা বলতেন তিনটা দায়িত্ব বাবাদের করা উচিত। একটা হলো সে কোথায় যায়, কি খায়, কোথায় খায়, রাত্রে কোথায় ঘুমায়, কই যা, কই খা, কই ঘুমাও। এই তিনটা জিনিস যদি পিতা মাতা হিসাবে লক্ষ্য না রাখে, তাদের ছেলে মেয়েরা বিপদগামী হয়। এই জন্যে বাচ্চাদেরকে কখনো মাগরিবের পরে ঘরের বাহিরে থাকা, আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য দিবেন না, এদেরকে বুঝাবেন। আগে বুঝাইছেন না, এখন ছেলে বড় হয়ে গেছে, এখন এই ছেলেরে আপনি লাঠি দিয়ে পিঠে সোজা করতে পারবেন না। আর এখনের যুগ আর আজ থেকে 40-50 বছর আগের যুগ এক না। এখনের ছেলে পেলেরা, বাচ্চারাও অনেক অনেক বুঝে, ফার্ম ফুটে পুরো পড়ে না। বাচ্চাদেরকে যদি বোঝানো হয় তখন বলে কি যে বাবা ফার্ম দিয়েছে, বাবা ফার্ম দিয়েছে। আর আমরা তো বড় হয়েছি, বড় মুরব্বীরা প্রশ্ন দেখতে পড়ছি। কিন্তু এখনের ছেলে পেলেরা এইভাবে ফার্ম দিয়া কাজ করুন যেত না। এদেরকে তার টার্গেট চেঞ্জ করে দিতে হবে। তার টার্গেট চেঞ্জ করতে হবে যে বাবা তুমি যে বাস্তবতা এটা যেটা করতেছো এটা কিন্তু খারাপ। বারবার বলতে হইব, বারবার বলতে হইব, ক্লান্ত হওয়া যেত না। বারবার কেন বলতে হইব? সময় মতো আমি কেন গাফলতি করছি এটার মাসুল দিতে হবে। একটা দোকান নষ্ট যেন না হয়, ক্ষেত যেন নষ্ট না হয়, টাকা পয়সা যেন নষ্ট না হয়, কত সতর্ক থাকি। আরে মিয়া, সারা জগতের সম্পদ মিললেও আপনার একটা ছেলের সমান সম্পদ হবে।
পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ মানুষের সন্তান। আল্লাহর দেওয়া, স্রষ্টার দেওয়া সৃষ্টির জন্য বড় নিয়ামত হলো নেক আওলাদ। এটা আপনার দুনিয়া, এটাই আপনার আখিরাত। এই সন্তানের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এটা যেমন সন্তান, যেমন মা বাপের জন্য নিয়ামত। যারা জোয়ান ছেলে পেলে আছো, আমি বুঝা বেকুল মানুষ, অনুরোধ করি, মা বাপ থাকা অবস্থায় মা বাপের কষ্ট দিও না। ওনাদের কাছে নিজের যুক্তি পেশ করতে যেও না, নিজেকে পেশ করো এবং ওনাদের কাছে নিজেরে ছোট করো, আল্লাহ বড় বানাই দিন। ওনাদের সামনে নিজের ক্ষমতা দেখাইতে যায় না, অসহায় হোক, আল্লাহ খুশি হবে। আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। দয়া, শ্রদ্ধা, ভক্তির পরবশ হয়ে তাদের সামনে তোমাদের ডানাগুলিকে, পাখি যেভাবে বশ্যতা স্বীকার করে মাটিতে ডানা ফালাইয়া দেয়, বাজ পাখি যখন আক্রমণ করে, দেখছেন দুইটা পাখি যখন ঝগড়া লাগে, তো যেটা পরাজিত হয়, পাখির পরাজয়ের নিদর্শন হলো ডানাগুলি মাটির মধ্যে দিয়ে রাখে। মাফ চাইতেছি। তো ঠিক মা বাপের সঙ্গে এই আচরণ করো। আরে সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে, মা বাপ যদি তোমার বিপক্ষে বদদোয়া দেয়, নবী, ওলি, ফেরেশতা কারোর দোয়ায় তোমার কপাল ফিরবে না। লেখা রাখো, কোরআনের কথা, নবীর কথা, হাদিসের কথা। সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা হলো পাওয়ার দেখাইতেছে মার সঙ্গে, বাপের সঙ্গে, মরার সময় কলিমা নসিব হবে না। মরণের সময় কালিমা ফুইরা মরতে পারত না, বেঈমানের হালে মরণ হবে। এই জন্যে এই হালাতটা, মা বাপের সঙ্গে ভোর রাতে সে খারাপ আচরণ করছে, অনেক সময় আছে ঘুমের ঘুরে কইতেই পারে না, রাগ করে ফেলছে, কিচ্ছুই বলতে পারে না, কিন্তু মা বাপ তো বোঝে না, কারণ সে সারা রাত্রে ঘুমাইছে না, ঘুম থেকে মাথা ভার হয়ে থাকে। আল্লাহ শাস্তি দিবে। আল্লাহ রসুলকে মেরাজে নিয়ে আল্লাহ তাআলা এটা দেখাইছেন ওই সময়ে, যে সময়ে এগুলি ছিল না, ওই সময় এগুলি ছিল না। এই জন্যে ফজরের নামাজ কাজা করলে মনের আশা পুরা হতো না, মনের আশা পুরা হয় না। ব্যবসা বাণিজ্য করব, বরকত হবে না। ব্যবসা বাণিজ্য করবে, বরকত হবে না। উপার্জন করব, হাহাকার, অভাব, পেটের কালা কোনোদিন দূর হইত না, যদি সেই ইমানদার হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূলকে এটা দেখাইছি, যেটার থেকে ফেরা থাকা, ফজরের নামাজের সময় এভাবে ঘুমায়া না থাকা। জানি না বাস্তব কতটুকু। আমি গত সপ্তাহে একজনে বলছে, আমি সংবাদে পাইছি, বান্দরবন না কোনখানে, চিটাগাঙ্গে, বান্দরবনে মনে হয়, এটা কি মজা করে বলছে কিনা জানি না, মসজিদ কমিটির থেকে ডিক্লার দিছে যে যেই বিবিরা, স্ত্রীরা স্বামীদেরকে ফজরের সময় মসজিদে না পাঠাইব, ওই স্বামীদেরকে মসজিদের কমিটির অর্থায়নে টাকা দিয়া, পয়সা দিয়া দ্বিতীয় আরেকটা বিয়া করানো হবে। তো দ্বিতীয় বিবাহের ডিক্লার দিচ্ছে, আর খরচ দিব কেটা মসজিদ কমিটির লোকেরা। পরের দিন সকালে বলে পুরা মসজিদ ঘুরে গেছে। গত কয়েক বছর আগে ভোর রাতে একটা বড় 6 পয়েন্ট কত মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের দিন ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে জুমার নামাজের মতো মুসল্লি। তাহলে বোঝা গেল কি যে আমরা পারি, আসতে পারি। তাহলে এখন এত লোক হয় না কেন? যে আমরা গাফলতি করি। তো মেরাজের শিক্ষা এবং রজবের শিক্ষা হলো, আমি যদি নাই পারতাম তাহলে সেদিন আসলাম কেন? সেদিন কেন আসছি?
তাহলে বোঝা গেল যে আমি আমাকেই এখানে বঞ্চিত করতেছি। মেরাজের শিক্ষা হবে যে আমার স্পৃহার উপর যে আবরণ দুলাবাল উপর সেটাকে সরাইয়া মেরাজের এই শিক্ষা গ্রহণ করে ফজরের নামাজের মধ্যে যেন আর কোনো গাফলতি না থাকে, মজবুত অঙ্গীকার করা। অঙ্গীকারের জন্য যদি বলা হয় তাহলে মসজিদের মধ্যে অঙ্গীকার করতে অনেকে ডরায়। এটা কি কোনো খারাপ জিনিস? আমাদের ফজরের নামাজ যেন না ছুটে, ফজরের নামাজ, ফজরের জমাতে শরীক হওয়ার জন্যে এই পবিত্র রজব মাসে পবিত্র মসজিদের মধ্যে জুমার আগে আমরা পাক্কাপাক্কি আলাদা করতে পারি না? ইনশাআল্লাহ মরে গেলেও যেন আমার লাশটা মসজিদের মধ্যে আসে। ছেলে মেয়েদেরকে সাকরাতের হালে হইলেও বলবো যে আমার মসজিদে তো মরার পরে নিবি, আগে এখন লইয়া দেয়। জুয়ান ছেলেরা পারে না, কি না পারে সব করো, 5 ওয়াক্তের নামাজ ছেড়ো না, 5 ওয়াক্তের নামাজ ছেড়ো না। রাতের বেলা গভীর রাত করে ঘুমাইলে আল্লাহ তাআলা অভাবের বিপদ দান করে, অভাবের বিপদ দেন। এই জন্যে ঘুমায় যাও, সময় মতো ঘুমাও। একদিনে 4টার সময় ঘুমায় অভ্যাস, সে ইচ্ছা করলে 8টার সময় ঘুমায় দিল। আস্তে 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 এটা ইয়া করতে হবে। আমার ভিতরে কি দোষ আছে এটা আমি জানি, তোমার ভিতরে কি দোষ আছে এটা তুমি জানো। তোমার দোষটাকে তোমার নিজ থেকে নিজে উদ্যোগ নিয়ে না সরাইলে এই ফিতনার যুগে রিহেব সেন্টারে নিয়ে হুজুরের ওয়াজ দিয়া, ওষুধ দিয়া, দোয়া কালাম দিয়া মক্কা শরীফ মদিনা শরীফ ঘুরায় না, আরো খারাপ হলো, ভালো তো। এই জন্যে আমি আমার হিসাব নিব, আপনি আপনার হিসাব নিবেন। আমার আপনার জিন্দিগির মধ্যে যেন আল্লাহর নাফরমানির নাজাসাত গান্দেগি যেন না থাকে, এই অঙ্গীকার করতে পারলে রজবের শিক্ষা আমার আপনার জিন্দিগিকে সফল করবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন।